ভারতীয় বংশোদ্ভূত ইসলামী বক্তা ডক্টর জাকির নায়েককে আপাতত বাংলাদেশে প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার ৪ নভেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, একটি প্রতিষ্ঠান ২৮-২৯ নভেম্বর ২ দিনের জন্য জাকির নায়েককে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছিল। তার ঢাকার বাইরেও কিছু কর্মসূচি নির্ধারিত ছিল, কিন্তু বিষয়টি নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে আলোচনা ও উদ্বেগ দেখা দেয়। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, জাকির নায়েক বাংলাদেশে এলে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় জননিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের প্রয়োজন হবে, যা জাতীয় নির্বাচনের আগে সম্ভব নয়। সভায় সিদ্ধান্ত হয়, চলতি সময় নির্বাচন কেন্দ্রিক ব্যস্ততা ও নিরাপত্তাজনিত কারণে তার সফর অনুমোদন দেওয়া যাচ্ছে না। তবে জাতীয় নির্বাচন শেষে পরিস্থিতি অনুকূল হলে বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে। উল্লেখ্য যে ২০১৬ সালে ঢাকার হোলি আর্টিজান হামলার পর জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসের উস্কানি ও বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগ তোলে ভারত সরকার। এরপর তিনি দেশ ছাড়েন এবং বর্তমানে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। অর্থাৎ আপাতত নির্বাচনের আগে ডক্টর জাকির নায়েকের বাংলাদেশে সফর স্থগিত হয়েছে। তবে নির্বাচন শেষে সরকার পরিস্থিতি দেখে নতুন সিদ্ধান্ত নিতে পারে। আপনি কি মনে করেন জাকির নায়েককে এখন বাংলাদেশে আসতে দেওয়া উচিত ছিল, নাকি সরকারের এই সিদ্ধান্ত সঠিক? আপনার মতামত কমেন্টে জানান। আমার ব্যক্তিগতভাবে মনে হয় সরকারের এই সিদ্ধান্ত এক ধরনের দুর্বলতার প্রতিফলন। এটি অনেকটা ভারতীয় নীতিরই প্রতিচ্ছবি, কারণ ভারত দীর্ঘদিন ধরে ডক্টর জাকির নায়েককে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে আসছে। তাই হয়তো আশঙ্কা করা হচ্ছে, যদি তিনি বাংলাদেশে আসেন তাহলে ভারতের চাপ বেড়ে যাবে, আর সেই চাপে পড়েই হয়তো সরকার তাকে আসার অনুমতি দিচ্ছে না। আমার মতে এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দূরদর্শিতার অভাবেরই ফল। এই সিদ্ধান্ত দেশের হাজারো তাওহীদি যুবক ও ইসলামপ্রেমী মানুষকে হতাশ করবে, এমনকি ক্ষুব্ধও করতে পারে। এখন প্রশ্ন একটাই, কবে আমরা ভারতীয় প্রভাবের বাইরে গিয়ে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবো? কবে আমরা প্রতিবেশী চোখে চোখ রেখে সত্য অন্যায়ের পক্ষে দাঁড়াতে পারবো? Most misunderstood and mistranslated word from the Quran is the Arabic word jihad, and it is always translated as holy war.